পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থ পৃথকীকরণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুসারে প্রতিটি পৌর এলাকাতেই এই ধরনের বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। একই ছবি রায়গঞ্জ পৌরসভাতেও। রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল পদার্থ পৃথক করে নিয়ে যান পৌর সাফাই কর্মীরা। দূষণ রুখতে এই পদক্ষেপ। এ পর্যন্ত সব ঠিক থাকলেও ডাম্পিং গ্রাউন্ডে তার বিরূপ চিত্র লক্ষ্য করা যাচ্ছে। সেখানে সমস্ত বর্জ্য একসাথে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে অর্থ ব্যয় করে পৃথক ডাস্টবিন বিতরণের প্রয়োজনীয়তা কোথায় তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন জানিয়েছেন কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, মেশিনারিজ পদ্ধতি সক্রিয় হলে তা মিটে যাবে। হ্যাঁ, প্রতিদিন নিয়ে যায় এবং খুব ভালো লাগে যে প্রতিদিন বাড়ির নোংরাগুলো পচনশীল এবং অপচনশীল প্রতিদিন সকালবেলা এসে বাঁশি বাজিয়ে নিয়ে যায়। কেমন উদ্যোগ? অবশ্যই খুব ভালো উদ্যোগ এবং এতে পরিবেশ বা সমাজ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখুন, এটা অবশ্য আমারও জানার ইচ্ছে যে এগুলো নিয়ে যাওয়ার পরে কি হয়। তার কারণ আমি এর আগে দেখেছিলাম যে আপনাদের যে পচনশীল এবং অপচনশীল নোংরাগুলো নিয়ে যাওয়া হয় যেখানে আপনারা ওই ডিস্ট্রয় করে, যেখানে নিয়ে গিয়ে সেই জায়গাটা দেখলাম যে পচনশীল এবং অপচনশীল দুটোই একই জায়গায় ফেলছে। তাহলে সেপারেট করে নিয়ে যাওয়ার মানেটা কি? আমি এটা মাথায় ঢোকেনি আজ পর্যন্ত। আর দ্বিতীয়ত, কিছুদিন আগে আমি ওই আপনাদের গ্রাউন্ড ডাম্পিং গ্রাউন্ড যেটা আর কি নোংরাগুলো ফেলা হয় যে গ্রাউন্ডে, সেখান তার পাশ দিয়ে আসছিলাম, সেখানেও দেখছিলাম একই চিত্র যে দুটো পচনশীল এবং অপচনশীল সব একসঙ্গেই ফেলা হচ্ছে। এর মানেটা আমার এখনো মাথায় ঢোকেনি বা বোধগম্য হয়নি। না, আমাদের যেটা সরকারের গাইডলাইন দুটোই পৃথকীকরণ করবে এবং আমরা আগামী দিনে আমরা করে চলছি, কিন্তু সম্পূর্ণভাবে আমরা এখনো পর্যন্ত সাকসেস হতে পারিনি। আগামী দিনে আমরা টোটালটাই পৃথকীকরণ উপরে জোর দিয়ে আমরা পৃথকীকরণ করব এবং আপনারা দেখতে পারবেন যে আমরা সম্পূর্ণভাবে ওটা সার্থক রূপ দিতে পারবো। পচনশীল অপচনশীল দুটো পাত্র আমরা দিয়েছি মানুষকে, সেই দুটো পাত্রে দেওয়া, কিন্তু দেওয়ার সময় অনেক সময় বা রাখার সময়ও একটু ভুলভ্রান্তি করে ফেলছে মানুষ। এটা আমরা চলছে আমাদের কাজ এবং আগামী দিনে এটা আমরা সাকসেস করব। আটকে থাকার ব্যাপার না, এটা কাজটা চলছে, যেহেতু মানুষ দিয়ে কাজ করছি সেহেতু আরো মেশিনারি প্রয়োজন। হ্যাঁ, মেশিনারি প্রয়োজন এবং গভর্নমেন্ট থেকে দিবে, সব দিবে। আমাদের সিপিও তৈরি হয়ে গেছে, আমাদের সবকিছু তৈরি হয়ে যাচ্ছে। আগামী দিনে এটা সম্পূর্ণ রূপ নেবে। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।